আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ তোমাদের ইতিমধ্যে রেজাল্ট হয়ে গেছে। তোমরা কে কত মার্ক পাইছো, কিরকম রেজাল্ট করছো, সেই অনুযায়ী তোমাদের কোন কোন কলেজে অ্যাপ্লাই করা উচিত, এরকম একটা ধারণা দিতে আজকের ক্লাসটা নিয়ে আসলাম। সর্বোচ্চ 3-4 মিনিট লাগবে হয়তো। ক্লাস একটু দেখো ভিডিওটা, ঠিক আছে? তোমার জন্য খুব হেল্পফুল ভিডিও হবে। দেখো এখানে এই ঢাকার মধ্যে 20টি স্বনামধন্য যে কলেজগুলো আছে এগুলোর একটা চার্ট করে দেওয়া হয়েছে এবং এটার একটা অ্যাপ্রক্সিমেটলি যে মার্ক, কত মার্কে তোমার কোন কলেজে চান্স হতে পারে সেটা তোমাকে ধারণা দিব। এখন কথা হচ্ছে এখানে যে মার্ক লেখা আছে হুক এটাই পেতে হবে না। ধরো আমি তোমাকে বললাম 1170, তার মানে তুমি যদি এখান থেকে 10-15 মার্ক কমও পাও, ধরো 60 বা 55 পাইছো, তুমি আশা করতে পারো এই কলেজটাতে তোমার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে চলো তোমাদের কোথায় কোথায় রেজাল্ট অনুযায়ী মার্ক অনুযায়ী কোথায় কোথায় অ্যাপ্লাই করা উচিত সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো প্রথম তিনটা যে কলেজ, নটরডেম কলেজ, তারপর হচ্ছে হলি ক্রস কলেজ, তারপর হচ্ছে সেন্ট জোসেফ, এই তিনটা কলেজে কি হয় নিজস্ব ভর্তি পরীক্ষা আছে। তো এগুলোতে এ প্লাস আর নিজস্ব ভর্তি পরীক্ষা আছে। তো এই তিনটা বাদ দাও, পরে আসো রাজপুত্তরা মডেল কলেজ। এখানে মর্নিং শিফট আছে, ডে শিফট আছে। এখানে তোমার ধারণা দেওয়া হয়েছে এসএসসি নম্বর কত লাগবে, 1190 থেকে 1210 এর মধ্যে যদি তোমাদের থাকে, বা ধরো আরো 5-7 কমও থাকতে পারে, তোমাদের চান্স হয়ে যেতে পারে। তারপর হচ্ছে তোমার ভিকারুন্নয়নে লাগবে 1210 প্লাস, এখানে 15 লিখে রাখছি কি 1210 প্লাস হলে তুমি আশা রাখতে পারো যে ভিকারুন্নয়নে হয়ে যাবে। আদমজি ক্যান্টনমেন্টে তোমার 1200 প্লাস মার্ক লাগবে, এখানে 1215 দেখানো হয়েছে। তারপর হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে 1215 প্লাস, 1220-25-এ চান্স হয়ে যায়। সে কোটাবিহীন, যদি তোমার কোটা থাকে তাহলে সেটা ভিন্ন কথা। এখন কথা হচ্ছে এই যে যে ধারণাটা, এটা হচ্ছে বিগত বছরগুলোতে অ্যানালাইসিস করে বানানো হয়েছে। এখন ধরো এই বছর যদি মার্ক কম আসে কম্পারেটিভলি, তাহলে তোমার কম মার্কে চান্স হয়ে যাবে। বাট এটা হচ্ছে বিগত বছরের ধারণা থেকে ধারণা করতেছি আমরা, বুঝছো? বিগত বছরের ধারণা থেকে আমরা একটা আনুমানিক একটা তোমাদেরকে দিচ্ছি যে এই মার্কটা হইলে তোমার এটা হইতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, তারপর আসো এখানে দেখো ঢাকা কলেজে চান্স পাইছিল তোমার মোটামুটি 1190 প্লাস হইলে, সাধারণত 1190 প্লাস হইলে তুমি ধারণা করতে পারো যে ঢাকা কলেজ তোমার আসতে পারে। এখানে লিখে আছে 1205 প্লাস। সরকারি বিজ্ঞান কলেজে লেখা আছে 1180, যদিও এত লাগে না, তুমি ধরতে পারো এখানে 65 প্লাস বা 60 প্লাস হইলেই তুমি বিজ্ঞান কলেজে আসতে পারে। 60 প্লাস 65 প্লাস হলেও শেষের দিকে হলেও আসতে পারে। আর 70 প্লাস পাইলে তুমি তো একদম সেফ, বিজ্ঞান কলেজে আইসা পড়বে। তারপরে বিএফ শাহীন কলেজ ঢাকা, এখানে কত বিএফ শাহীন কলেজ ঢাকাতে 1170 প্লাস। এখানে তোমার এরকম সরকারি বিজ্ঞান কলেজ আর হচ্ছে বিএফ শাহীন যে ঢাকা, এই দুটোতে অলমোস্ট সেম টাইপের মার্কই লাগে, আহামরি ডিফারেন্স হয় না, বুঝছো? তার মানে তুমি যদি 1170-75 পাও তাহলে তুমি সেভ অপশন। যদিও 22 বেচে যখন আমি ছিলাম তখন 70 প্লাসে ঢাকা কলেজ মেবি আসতো না, আরেকটু বেশি লাগতো। এখন এই বছরের মার্ক কে কেমন পাইছে তার উপর ভিত্তি করে হতে পারে একটু 10-15 দিক সেদিক। বাট তুমি যদি 75 প্লাস পাও, মনে করি তুমি সেফ আছো। তারপর হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদে, এখানে লেখা 1190 প্লাস। বাট নূর মোহাম্মদে এত লাগবে না, আরেকটু কম লাগতে পারে, ধরো 1180-75 এরকম হলে একটা সুযোগ হতে পারে শেষের দিকে। আর যদি তুমি 1180 প্লাস পাও তাহলে তুমি সেভে আসো। তারপর হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 1160 থেকে 1180, মানে 50 পাইলেও তুমি সেভ অপশনে আছো। সিটি কলেজে 1150 থেকে 1170। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফে 1150 প্লাস। তারপর আসো বিএফ সেন কুর্মিটোলা, যেটা এখানে তুমি 1140 প্লাস, মানে 50 প্লাসটা পেলে 100% সেফ, 40 থেকে 60-এর মধ্যে তোমার হয়ে যেতে পারে। তারপর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, এখানে 1130 থেকে 50। বাংলাদেশ নৌবাহিনী কলেজ 1120 থেকে 1140, তার মানে 35-30 প্লাস পাইলে তুমি সেভে আছো। পুলিশ স্মৃতি কলেজে 1100 থেকে 1120। মাইলস্টোন কলেজে 1080 থেকে 1100, তোমার একটা সিট হয়ে যাবে সায়েন্সের। এগুলো সব ধারণা হচ্ছে কি সায়েন্সের জন্য, বিজ্ঞান বিভাগের জন্য। আর নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 1070 থেকে 1090 এসএসসি নম্বর একটা মোটামুটি ধারণা দিচ্ছে। হয়তো এখান থেকে 10-20 বেশি লাগতে পারে, 10-20 কম লাগতে পারে। বিগত বছরগুলো থেকে ডাটা নিয়ে আমরা একটা তোমাদের জন্য ধারণা নিয়ে আসছি, যাতে করে তোমরা বুঝতে পারো তোমার মার্ক অনুযায়ী তোমার সিকোয়েন্সটা কিভাবে সাজানো উচিত। তুমি যে অ্যাপ্লাই করবা, কোন কলেজটাকে ফার্স্টে দিবা, কোনটাকে সেকেন্ড দিবা, এটা বোঝানোর জন্য নিয়ে আসলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক বেশি কাজে আসবে। তোমরা তোমাদের মার্ক সম্পর্কে জেনে বুঝতে পারো যে তোমার কোথায় কোথায় আবেদন করা উচিত এবং কোথায় কোথায় তোমার চান্স হতে পারে। ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ক্লাস নিয়ে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।